আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোন 5টি ভুল নর্মাল ডেলিভারির পথে সবচেয়ে বড় বাধা আর কিভাবে সহজভাবে সেগুলো ঠিক করবেন। আপনি কি জানেন অনেক মা নিজের অজান্তেই এমন ভুল করেন যেটা শেষ মুহূর্তে সিজার করতে বাধ্য করে। ডাক্তাররা সবসময় বলেন না, কিন্তু এই 5টি নিয়ম না মানলে নর্মাল ডেলিভারি কঠিন হয়ে যায়। গর্ভাবস্থায় একটি সাধারণ ভুল আপনার বাচ্চার অবস্থানই বদলে দিতে পারে। আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে এই ভিডিও না দেখা থাকলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ। আপনার ছোট ছোট ভুলই হয়তো আপনার নর্মাল ডেলিভারির স্বপ্নটা নষ্ট করে দিচ্ছে। তাই আর দেরি না করেই আজ জানুন, আপনি কি সত্যি নর্মাল ডেলিভারি চান? তাহলে একটা সত্য কথা শুনুন। অনেক মা শেষ পর্যন্ত আশা করেন আমার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু হঠাৎ করেই ডাক্তার বলেন সিজার করতে হবে। কেন এমন হয়? কারণ ছোট্ট ছোট্ট কিছু ভুল, এমন ভুল যেগুলো আপনি এখনই ঠিক করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোন 5টি ভুল আপনার নর্মাল ডেলিভারির পথে সবচেয়ে বড় বাধা আর কিভাবে সহজভাবে সেগুলো ঠিক করবেন। আর একটা জিনিস, 3 নম্বর ভুলটা প্রায় 90% মা করেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেকেই ভাবেন নর্মাল ডেলিভারি তো ভাগ্যের ব্যাপার, কিন্তু সত্যি কি তাই? না। গবেষণায় দেখা গেছে মায়ের জীবনযাপন, খাবার, মানসিক অবস্থা এসবের উপর অনেক কিছুই নির্ভর করে। মানে আপনি চাইলে নিজের সম্ভাবনা বাড়াতে পারেন, কিন্তু কিছু ভুল করলে আপনি নিজেই সেই সুযোগ নষ্ট করে ফেলবেন। আজ আমরা জানবো কোন ভুলগুলো আপনাকে সিজারের দিকে ঢেলে দেয়, কোন অভ্যাসগুলো নর্মাল ডেলিভারি সহজ করে, আর ঘরে বসেই কিভাবে প্রস্তুতি নেবেন। এবং শেষে আমি বলবো একটি গোপন টিপস, যেটা জানলে আপনার ভয় অনেকটাই কমে যাবে। পয়েন্ট নাম্বার 1, অনেক মা গর্ভাবস্থায় ভাবেন আমি যত কম নড়াচড়া করব তত নিরাপদ। তাই তারা সারাদিন বসে থাকেন, বেশি হাঁটেন না, কাজ একদম কমিয়ে দেন। মৌসুমী আপা নামের একজন গর্ভবতী মা প্রথম সন্তান পুরো সময় প্রায় শুয়ে কাটিয়েছেন। শেষে গিয়ে প্রসবের সময় দীর্ঘ হয়েছে, ব্যথা সহ্য করতে পারেননি, তাই সিজার করতে হয়েছে। আপনার শরীর যদি আগে থেকেই সক্রিয় না থাকে, প্রসবের সময় শরীর প্রস্তুত থাকে না, পেশি দুর্বল থাকে, বাচ্চা নিচে নামতে সময় লাগে, ব্যথা বেশি লাগে। তাই প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন, হালকা কাজ করুন, নিজেকে একদম স্থির করে রাখবেন না। কিন্তু সাবধান, অনেকেই হাঁটেন ঠিকই কিন্তু ভুলভাবে হাঁটেন, যেটা করলে উল্টো ক্ষতি হয়। চলুন এখন সেটা জানবো। পয়েন্ট নাম্বার 2, অনেক মা মনে করেন দুজনের জন্য খেতে হবে, ফলে অতিরিক্ত ভাত, মিষ্টি, ভাজা খাবার এগুলো বেশি খেতেন। একজন পেশেন্ট বলছিলেন আমি ভেবেছিলাম বেশি খেলে বাচ্চা শক্ত হবে, কিন্তু শেষে আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে দেখা গেল বাচ্চা বড় হয়ে গেছে, ঝুঁকি আছে। মনে রাখবেন অতিরিক্ত খাবার মানেই ভালো না। ওজন বেশি হলে, বাচ্চা বড় হয়ে গেলে নর্মাল ডেলিভারি কঠিন হয়ে যায়। তাই পরিমিত খাবার, শাকসবজি, ডিম, মাছ, ডাল, ফল এইগুলো খাবেন। অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন। কিন্তু একটা জিনিস আছে যেটা আপনি না খেলে সব ভালো অভ্যাসই নষ্ট হয়ে যেতে পারে, সেটাই এখন জানুন। পয়েন্ট নাম্বার 3, অনেক মা পানি কম খান কারণ বারবার প্রস্রাব করতে হবে। বাস্তবে একটি গল্প বলছি, মন দিয়ে শুনুন। একজন মা 8 মাসে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা। ডাক্তার বললেন আপনার শরীরে পানি কম। পানি কম হলে রক্ত চলাচল কমে, শরীর দুর্বল হয়, প্রস্রাব কঠিন হয়। তাই দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, এবং ডাবের পানি, লেবুর পানি এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু শুধু শরীর না, মনও বড় ভূমিকা রাখে। অনেক সময় ভয়ই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পয়েন্ট নাম্বার 4, অনেক মা আগেই ভয় পেয়ে যান। প্রসব কক্ষে এক মা বারবার বলছিলেন আমি পারবো না, আর তার শরীরও সাড়া দিচ্ছিল না। ভয় থাকলে শরীর শক্ত হয়ে যায়, প্রসব ধীর হয়, ব্যথা বেশি লাগে। তাই নিজেকেই বিশ্বাস করুন, ইতিবাচক চিন্তা করুন, অভিজ্ঞতার গল্প শুনুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই কষ্টের পরই আপনি আপনার সন্তানের মুখ দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান জন্মের কষ্টের জন্য মা অনেক বড় প্রতিদান পান। তাই ভয় নয়, ভরসা রাখুন। কিন্তু এখনই শেষ না, একটা বড় ভুল আছে যেটা করলে সব প্রস্তুতি বৃথা হয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 5,
ডাক্তারের কথা না শোনা। অনেক মা নিয়মিত চেক আপ করেন না, নিজের মতো চলেন। একজন মা 2 মাস চেক আপ করেননি, শেষে গিয়ে হঠাৎ সমস্যা ধরা পড়ে, তখন আর সময় ছিল না। তাই চেক আপ করলে সমস্যা আগেই ধরা পড়ে, সহজে সমাধান হয়। তাই নিয়মিত ডাক্তারের কাছে যান, পরীক্ষা করান, পরামর্শ মেনে চলুন। কিন্তু এখানে শেষ না, আপনি এখন একজন মা, আপনার ভেতরে একটা নতুন জীবন। তাই একটু সচেতনতা দরকার। একটু নিয়ম মেনে চললে আপনার পুরো অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। যদি আপনি চান কম কষ্ট, নিরাপদ প্রসব, সুস্থ বাচ্চা, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন এমন একজন মায়ের কাছে যে মা এই সময় পার করছেন। আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি অনুসরণ করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন আপনি জানবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আল্লাহ আপনাকে সহজভাবে প্রসব দান করুন। আপনি যদি এখনো ভিডিওটি দেখছেন, তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শেষ সময়ের প্রস্তুতি। অনেক মা ভাবেন সময় হলে সব হয়ে যাবে। একজন গর্ভবতী মা হঠাৎ ব্যথা শুরু হলো, কিছুই প্রস্তুতি ছিল না, ব্যাগ না, পরিকল্পনা না, আতঙ্কে সবকিছুই জটিল হয়ে যায়। প্রস্তুতি না থাকলে মানসিক চাপ বাড়ে, শরীরও সাড়া কম দেয়, প্রসব কঠিন হয়। তাই আগে থেকে হাসপাতালের ব্যাগ প্রস্তুত রাখুন, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখুন, পরিবারের সবাইকে জানিয়ে রাখুন। এখন আমি আপনাকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কৌশল। আপনার শরীরকে বিশ্বাস করুন। হ্যাঁ, আল্লাহ নারীর শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে এটি সন্তান জন্ম দিতে পারে। অনেক মা শেষ মুহূর্তে শুধু একটা কথাই বলেন, আমি পারবো তো? আর ঠিক তখনই তাদের ভয় বাড়ে। ভয় কম হলে শরীর ভালো কাজ করে, আত্মবিশ্বাস থাকলে প্রসব সহজ হয়। তাই নিজেকে বলুন, আমি পারবো। ভয় না পেয়ে প্রস্তুত থাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে বোঝা দেন না। আপনি এই দায়িত্ব পেয়েছেন, মানে আপনি পারার ক্ষমতাও রাখেন। এই কষ্টের পরেই আপনি আপনার সন্তানের মুখ দেখবেন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আপনি যদি এই পুরো ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি অন্যদের থেকেও এগিয়ে। কারণ আপনি জানেন কি ভুল এড়িয়ে চলতে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কিভাবে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে হয়। মনে রাখবেন, নর্মাল ডেলিভারি শুধু ভাগ্যের বিষয় না, এটা প্রস্তুতির বিষয়। এই ভিডিওটি শেয়ার করুন একজন গর্ভবতী মায়ের কাছে। হয়তো আপনার এই শেয়ার তার জীবন সহজ করে দিতে পারে। স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এমন তথ্য দিই যা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে সহজ প্রসব দান করুন এবং সুস্থ সন্তান দান করুন। আমিন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।